জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় গীতা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের 21 থেকে 30তম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব। আপনারা মনোযোগ সহকারে এই শ্লোকগুলি অনুধাবন করবেন, তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। তাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। চলুন শুরু করা যাক। ওমি হি ত্বাম শুরু সংঘা বিশন্তি কোচিৎ ভীত প্রাঞ্জলয়ঃ গৃণন্তি স্বস্তি ইতি উক্ত্বা মহাঋষি সিদ্ধ সংঘা স্তুবন্তি ত্বাম স্তুতিভি পুষ্কলাভি। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি করছেন এবং তোমার স্তব করছেন। এই কথাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। তিনি আরও বলছেন, রুদ্র আদিত্য বসব ইয়ে চ সাধ্যা বিশ্বে অশ্বিনৌ মরুত চ উষ্মপাঃ চ গন্ধর্ব যক্ষা অসুর সিদ্ধ সংঘা বিক্ষন্তে ত্বাম বিস্মিতা চ এব সর্বে। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে। রূপম মহত্তে বহু ব্রক্ত নেত্রাম মহাবাহু বহু বাহু উরূপাদম বহু উদরম বহু দ্রংষ্টকরালম দৃष्ट्वा লোকা প্রব্যথিতা তথা অহম। হে মহাবাহু, হে কৃষ্ণ, তোমার বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। নভ স্পৃশম দীপ্তম অনেক বর্ণম ব্যত্য আননম দীপ্ত বিশাল নেত্রম দৃष्ट्वा হি ত্বাম প্রব্যথ্যম অন্তরাত্মা ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। হে মহাবিষ্ণু, হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। দ্রংষ্টা করলানি চ তে মুখানি দৃष्ट्वा এব কাল অনল সন্নিভানি দিশঃ ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেব ঈশ জগৎ নিবাস। হে দেবেশ, হে জগৎ নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয় অগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। ওমি চ ত্বাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহ এব অবনিপাল সংঘৈ ভীষ্ম দ্রোণ সুত পুত্র তথা অসৌ সহ অস্মদৈ ওপি ইয়দমুখৈ ব্রক্তানি তে ত্বরম মনঃ বিশন্তি দ্রংষ্ট করলানি ভয়কানি কেচিৎ বিলগ্না দশন অন্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণিতৈ উত্তম অঙ্গৈ। यथा नदीनां बहव
অম্বুবেগা সমুদ্রম এব অভিমুখা দ্রবন্তি তথা এব তব ওমি নবলোক বীরা বিশন্তি ব্রক্তানি অভিবিজ্বলন্তি यथा प्रदीप्तं जलनं पतंगा विशन्ति नाशाय समृद्ध वेगा तथा एव नाशाय विशन्ति लोका तबोपि व्रक्तानि समृद्ध वेगा लेलिहस्ये ग्रस्यमानः समन्तात् लोकान् समग्रान् वदनयः जलद्भिः तेजोभिः आपूर्य जगत् समग्रम भासः तब उग्रा प्रपतन्ति विष्णा। ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে বা ভেঙে যাচ্ছে। নদীসমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতিবেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত হচ্ছ। এখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার বিশ্বরূপ দর্শন পঠন স্থগিত রাখলাম। আপনারা যে শ্লোকগুলি শ্রবণ করলেন তা বুঝতে পারলেন যে কর্ম যদি ভালো হয় তবেই ভগবানের কৃপা লাভ করা যায়, এবং কর্ম যদি ভগবৎ বিরোধী হয় তাহলে ভগবান তাকে যে কীরূপ শাস্তি দিতে পারে তা এই শ্লোকগুলির মাধ্যমে আজ আমরা অনুধাবন করতে পারলাম। তাই সর্বদা সৎ পথে জীবন নির্বাহ করুন এবং ভগবৎ পথে মতি রাখুন, তাহলে আপনার ভালো হবে। নচেত আপনিও তৈরি থাকুন আপনার পরিণামের জন্য। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গীতা।